আজ অনেকদিন পর আমার প্রিয় দোস্তি সাইকেল ভাইয়ের কাছে এসেছি। আসার পিছনে নিশ্চয় একটা কারণ আছে। সে কারণটা হলো আজকের আমাদের সমাজের ভেতরে একটা ফিতনা নতুন করে উঠে এসেছে, যা যাদেরকে একদিক দিয়ে আহলে কোরআনও বলা হয় বা হাদিস অস্বীকারীও বলা হয়। যারা একদিক দিয়ে বলছে যে হাদিস আমাদের প্রয়োজন নেই, আল্লাহই একমাত্র আমাদের গড, আর আল্লাহর কিতাব হচ্ছে কোরআন, আমাদের কোরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিসের প্রয়োজনীয়তা নেই। তো এই পরিমাণ যে মানুষরা আজকে যেসব আহ, দলিল বা যেসব ফ্যাক্টস নিয়ে যারা যেসব দলিল দিয়ে কথা বলছে, সেসব দলিলগুলোই নিয়ে এসেছি আমি আজকে। এরকম না যে এই দলিলগুলো আমি নিজে বানিয়েছি বা আমি এটা কোথা থেকে পেয়েছি। আমি প্র্যাকটিক্যাল, সেটা মেসেজের দ্বারাই হোক, সেটা ফোনের দ্বারাই হোক, আর সামনাসামনি বসে হোক, তাদের সাথে কথাবার্তা বলেছি। তারা কিছু যুক্তি, কিছু দলিল, কিছু হাদিস যেগুলো আমাদের সামনে রেখেছে, সেই সব হাদিস আর সেসব দলিলগুলো নিয়ে আমি আজকে সাকিল ভাইকে সেই কোশ্চেনগুলো করবো। সাকিল ভাই সেটা কিভাবে এক্সপ্লেন করবে সেটা তার ব্যক্তিগত মত। সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা যে আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য বেছে নিয়েছে। আমি যেমন বারবার একটাই কথা বলে থাকি যে গায়েন্ডি যে মানুষ অনেক আছে, এমনকি আলেমও অনেক আছে, তাদের মধ্যে থেকে যে আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য বেছেছে তার জন্য আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর আমাদের নবী, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার দরুদ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কথা শুরু করার আগে আল্লাহর কাছে দোয়া করে নি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসিফ ভাই যে প্রবলেমগুলোর কথা বললো, এগুলো আমরা হয়তো প্র্যাকটিক্যাল অনেকজনের নাও দেখা পেতে পারি, কিন্তু আমরা যেহেতু দিনের লাইনে জড়িত আছি বা এইসব যে ইসলামিক বিষয় নিয়ে বেশি ঘাঁটাঘুঁটি করি, সেই কারণে আমাদের সঙ্গে এই ধরনের অনেকগুলো মানুষের দেখা সাক্ষাৎ হয়ে থাকে যাদের এই ধরনের আকীদা আছে। তাদের যখনই ইনভাইট করা হয় যে এসো আমাদের সঙ্গে ক্যামেরায় বসো, সামনাসামনি যেই প্রবলেমগুলো আছে বলো, আমরা তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। কিন্তু যেহেতু এগুলো এতটাই ক্রিটিক্যাল যে তারা বলার পরে, ফেস রিভিল করার পরে সেই সমাজে আর বসবাস করতে পারবে না। তার কারণ আমাদের সমাজটাই এমন যে এখানে কারোর যদি অন্য কোনো মত হয়ে দাঁড়ায় তাহলে তাকে সমাজেই মানে সমাজ থেকেই বাইরে করে দেওয়া হয়। সেই কারণে আসিফ ভাই যতটা চেষ্টা করেছে, আল্লাহ ওনাকে যতটা তৌফিক দিয়েছে, উনি নিজের তরফ থেকে কোশ্চেন এক একটা করেছে। এই বিষয়টা শুরুতে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, এটা সাধারণ কোনো বিষয় না। এই বিষয়টা যেহেতু অনেক বেশি ক্রিটিক্যাল, সেই কারণে এটা শোনার আগে নিজের মাইন্ডকে একটুখানি খুলে নেবে। আর সামান্য কিছু যদি জ্ঞান থাকে তারপরেই এই ভিডিওটা দেখবে, নাহলে কোনো প্রয়োজন নেই এই ধরনের বিষয়ে আলোচনা শোনার। এই কথা বলে আসিফ ভাইয়ের কাছ থেকে কোশ্চেন শুরু করবো। আসিফ ভাই, তুমি বলো। সর্বপ্রথম সাইকেল ভাই, আমি যে কোশ্চেনগুলো কালেক্ট করেছি, তুমি বিশ্বাস করবে না, এইগুলো সব আমাদের গায়েন্ডিজের ছেলে। কারো 4 ভাই আছে, তার মধ্যে এক ভাই সে হাদিসকে অস্বীকার করে দিয়েছে, কিন্তু তার 3 ভাই জানে না, সে নিজেও বলে না। আমার সাথে কথাবার্তার দ্বারা আমি বুঝতে পেরেছি, যখন আমি তাকে ডাইরেক্ট কোশ্চেন করি সে বলেছে। আর এই ফিতনাটা এখন অতিরিক্ত পরিমাণ মানে আমাদের সমাজের ভেতরে চলে এসেছে। আমার নিজস্ব 2-3টে বন্ধুই এই ফিতনার শিকার হয়ে গেছে অলরেডি। আর এর সব থেকে বড় রিজন হচ্ছে, এর পিছনে যে কোশ্চেন গুলো ছোঁড়া হয়, সেটা কোনো কেউ এই বিষয়ে কথাই বলতে চায় না। আমি জানি না কেন কথা বলতে চাই না। সেটা মলি সাহেব জানে না বলে কথা বলতে চাই না, নাকি এই বিষয়ে কথা বলতে ওনাদের উপর থেকে মানা করা আছে, নাকি এটা কথা বলতে কিছু তো ব্যাপার আছে, যেই জন্য কেউ যদি মানুষ যদি তার কাছে যায়ও এইসব বিষয় কোশ্চেন নিয়ে, তো তাকে বলে যে এইসব বিষয়ে তোমাকে মাথা মারতে হবে না, যেরাম আছো ঠিক আছো। তো তার মনে তো এটা কিউরি হবেই হবে, এটা 100% শিওর। তো যার কারণে আমার যে দুটো বন্ধু, বা আমি এটা মানে আমার পার্সোনালি বলতে আমার হার্টের বন্ধু হয়, একসাথে বসি পাশাপাশি। তো তারা যে নিজেদের যে মানে এই হাদিসকে অস্বীকার করা চালু করেছে, শুধু একটাই কারণ, এটা অনেক বড় কারণ হচ্ছে যে এটা কেউ ডিসকাস করতে চায় না। সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে এটা যে হাদিস তো অনেক পরে এসছে। আল্লাহ রসুল যখন জীবিত ছিল, আল্লাহ রসুল জীবিত থাকাকালীন কোরআন এসছে, আল্লাহ রসুল নিজের হাতে সেটাকে লিপিবদ্ধ করেছে। কিন্তু হাদিস তার 200 বছর পরে এসছে। তো এটা কিভাবে সম্ভব যে ওই আল্লাহ রসুলের কোরআন বা আল্লাহর কোরআনের সাথে তোমার হাদিসকে কম্পেয়ার করা হচ্ছে, যে আল্লাহর কোরআন যতটা সঠিক সেটা হাদিসকেও মানতে হবে? এটা কি করে? ওটা তো ঝুট হতেই পারে। যেরকম আমরা কোরআনকে সঠিক ভাবি, এরকম হাদিসকে সঠিক ভাবা যাবে না। তোমার উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলি। আহ, আমাদেরকে অনেকজনা বলে যে অনলাইনে এসে ফিটনেস ছড়াচ্ছে। এই যে তুমি যে কোশ্চেনগুলোর কথা বললে, এগুলো আজকে মানে সময়ে অনলাইনে অনেক বেশি ডিসকাস হচ্ছে। সেই কারণে ওখান থেকে মানুষ শুনে শুনে আসছে, এসে নিজের পাড়া এলাকার মনীষী সাহেবের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছে। যেহেতু তাদের এডুকেশন ওই লেভেলের না, সেই কারণে তারা এটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করছে।
কিন্তু এটা আমাদের ভুল ধারণা যে কোনো জিনিসকে অ্যাভয়েড করলে সেটা মানুষের মন থেকে চলে যাবে, উল্টো এটা বাড়তে থাকবে। তার কারণ সে একটা ভিডিও কারো দেখেছে আর একটা ভিডিও গিয়ে দেখতে যাবে, যেহেতু উত্তর পাচ্ছে না, কোশ্চেনগুলো ছুঁড়ে দেওয়া হচ্ছে, সেই কোশ্চেনগুলোই নিয়ে সে মাতামাতি করতে থাকে। এবারে চলে আসি তোমার উত্তরের দিকে। সর্বপ্রথম কথা, কেউ যদি বলে যে কোরআনকে আর হাদিসকে আমরা কম্পেয়ার করছি, মানে একই একই করে দেওয়ার চেষ্টা করছি, এটা তাহলে তাদের ভুল ধারণা। তার কারণ কোরআন আল্লাহর কেতাব, এটা ওহী দ্বারা নাজিল হয় আল্লাহ রসুলের কালবের উপর, দিলের উপর ডাইরেক্ট। এখানে এমন না যে কেউ কারোর কাছ থেকে শুনছে, শুনে আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল লিখছে, ভেরিফাই, এরম না। এটা ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে জিবরাইলের দ্বারা আল্লাহ রসুলের কালবের মধ্যে নাজিল হচ্ছে। এটা কোরআনের আয়াত, স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে এই যে আয়াতটা আল্লাহ রসুলের উপর নাজিল হলো, আল্লাহ রসুল এটাকে কারোর দ্বারা লিখিয়ে রাখতেন, নিজে লিখতেন না। এই কারণে, এর মানে এই না যে উনি পড়ালেখা জানতেন না, লিখতে পারতেন না, নিজে লিখতেন না এই কারণে ভেরিফাইয়ের জন্য, যে আমি যেটা বলছি সেটা যে লিখছে সেও ভেরিফাই করলো, তারপরে সেটা উনি নিজেও ভেরিফাই করতেন। এই ভেরিফাইটা করার পরে আমরা হাদিসের মধ্যে এটাও পাই যে আল্লাহ রসুলের কাছে প্রত্যেক বছর জিবরাইল আলাইহিস সালাম যখন নাজিল হতো, আসতো একদিন করে রমজান মাসেতে, তখন উনি যতটুকু কোরআন নাজিল হয়েছে সেটা পড়ে শোনাতেন। এতে ভেরিফিকেশনটা 100% ক্লিয়ার হয়ে যেত যে হ্যাঁ, এই যে কোরআনটা নাজিল হয়েছে এটা এতটুকু। এর মধ্যে অনেক আয়াত নাসিখ মানসুখ হয়ে যায়, সেটা আমি পরে যদি কোশ্চেন থাকে আমি ডিসকাস করবো, এখন আপাতত প্রয়োজন নেই। দ্বিতীয় কথা চলে এসো হাদিস। হাদিসের ব্যাপারটা, হাদিস বলতে যে আমরা মানে কি বলবো, হাদিস বলতে আসলে কি বোঝায় এটা আমি তোমাকে বুঝিয়ে দিই। হাদিস হচ্ছে হিস্টোরিক্যাল রেকর্ড, আল্লাহ রসুলের জমানায় কি হয়েছে না হয়েছে সেগুলো যেরকম হিস্টোরিক্যাল কেতাবের মধ্যে লেখা হয়েছে, যেমন আল্লাহ রসুল সিরাতে আমরা পড়ি আল্লাহ রসুল কি করেছে, কোন সময় কি হয়েছে একটা আছে, ওইভাবে হাদিসও আছে। হাদিস বলতে আমরা বুঝি যেটাতে সনদ ওয়াইজ জিনিসগুলোকে স্ট্রং ভাবে নেওয়া হয়, যে কে বর্ণনা করছে। হিস্ট্রির কেতাবে এই বর্ণনাকারীদের নাম তুমি পাবে না, যেই আলেম লিখছে, যেই ইমাম লিখছে, তিনি ডাইরেক্ট লিখছেন কোনো রেফারেন্স ছাড়া যে কার কাছ থেকে শুনেছি। কিন্তু হাদিসের কেতাবে এই রেফারেন্সটা থাকে যে আমি অমুক অমুক ব্যক্তির কাছ থেকে শুনেছি, সেই কারণে এটাকে বেসিক্যালি হাদিস বলে। এবারে হাদিসের মধ্যে কিছু ক্যাটাগরি আছে। কিছু হাদিস আছে আল্লাহ রসুলের আমল, সেটা আল্লাহ রসুল আমল দ্বারা করে দেখা, মুখ দিয়ে বলে দেয়, বলুক, বা যেমন আমরা শুনেছি হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি, এই ধরনের যে হাদিসগুলো আছে যার সাথে আল্লাহ রসুলের ডাইরেক্ট কানেকশন, আল্লাহর রসুল কিছু বলছে, এটা তো গেল একটা হাদিসের ফার্ম। দ্বিতীয় জিনিস হচ্ছে কিছু হাদিস আছে সাহাবারা কিছু বলছে, সাহাবারা কিছু করছে। তৃতীয় হাদিস আছে তাবেঈরা কিছু বলেছে, তাবেঈরা কিছু করেছে। এই সমস্ত জিনিসকেই আমরা হাদিসই বলি। হাদিস বলতে অ্যাকচুয়ালি যদি আমরা সব জিনিসগুলো বাদ দিয়ে ফিল্টার করে যদি দেখি, তাহলে হাদিস বলতে সাধারণ মানুষকে যদি বা আলেমরা যদি হাদিস বলে থাকে, যে হাদিসে এটা এসছে বেসিক্যালি আল্লাহ রসুলের কোনো কথা বা আমলকেই বোঝানো হয়। আদারওয়াইজ আমি যেরকম বললাম যে এগুলো এতে জড়িত আছে। এবারে হচ্ছে হাদিসের মধ্যে যেমন রাবি আছে, তুমি জানো যে রাবিদের মধ্যে অনেক জাল জয়ীফ হয়ে থাকে, সেগুলো বাছাই টাছাই করে হাদিস লেখা হয়। তো এর অ্যাথেন্টিসিটি কোরআনের মধ্যে কোনো সময়ই হতে পারে না। রয়ে গেল যে কথাটা তুমি বললে যে 200 বছর পরে হাদিস লেখা হয়েছে, এটা ভুল ধারণা। তার কারণ হাদিস আল্লাহ রসুলের যে কওলি হাদিস যেগুলো আছে, আল্লাহ রসুল কিছু বলতেন, সেগুলো আল্লাহ রসুলের জমানায় লেখা হতো। আব্দুল্লাহ ইবনে আমরের বিষয়ে আসে, উনি আল্লাহ রসুলের জমানায় হাদিস লিখতেন। আল্লাহ রসুল বলে এই সময় যেহেতু কোরআন নাজিল হচ্ছে, সেই কারণে তুমি আমার অন্য কথা লিখো না কোরআন ছাড়া, যাতে কি তোমরা ওটাকে মিক্স না করে দাও। তাহলে এটা আমরা প্রথম প্রমাণ পেলাম যে হাদিস আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায়ও লেখা হতো, যেটাকে আমি আগে হাদিস বললাম যে আল্লাহ রসুলের কোনো কাজ, কথা বা আমল। বুঝতে পারলে তো? তো এটা লেখা হতো। এরপরে মুয়াত্তা ইমাম মালিক লেখা হয় 94 হিজরিতে, বা 110 হিজরি বা 8 হিজরি, এর আমি একদম কাছাকাছি, মানে 100 বছরের মধ্যে মধ্যে মুয়াত্তা ইমাম মালিক লেখা হয়, 200 বছর না, 100 বছরের মধ্যে মধ্যে। মুয়াত্তা ইমাম মালিক লেখার প্রয়োজন কেন পড়লো? আমরা যে আজকে বলছি যে হাদিস মানা যাবে না বা হাদিস লেখা হয়েছে পরে লেখা হয়েছে, প্রয়োজন কেন পড়লো? যখন দেখা গেল যে আল্লাহ রসুলের কোনো আমল যেটা আমলি তাওয়াতুর দ্বারা আগে বাড়ছিল, আল্লাহ রসুল কিছু করেছে, সাহাবারা দেখে কিছু করেছে, সেটা বাড়ছে। আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে অনেক সাহাবা হিজরত করে অনেক জায়গায় চলে যায়, শহর আলাদা আলাদা হয়ে যায়। হয়ে যাওয়ার কারণে কিছু আমল এমন হয় যেগুলো মানুষ ভুলিয়ে দেয়, কিছু আমল এমন হয় যেগুলো মানুষ কনফিউজ হয়ে যায় বা ভুল আমল করতে শুরু করে দেয়। যেরকম
ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের থেকে একটা হাদিস আছে, ইমাম বুখারীর যে কেতাব আছে জুজ আল রাফুলাদান, ওখানে উনি বলে একজনকে নামাজ পড়তে দেখে, তিনি রাফুলাদান করতেন না। নামাজের রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় উনি তখন কঙ্কর মারতেন, যে মনে করানোর জন্য। তার মানে এখান থেকে এটাও বোঝা যায় যে গা ভারিতে মানুষ কিছু আমল ছেড়ে দিত। তো এই যেই জিনিসগুলো ছেড়ে যাচ্ছে, যাতে সেগুলো ছেড়ে না যায়, সেগুলো হিস্টোরিক্যাল রেকর্ডের মধ্যে ইমামগণ জড়ো করে, যাতে কি আজকে যদি আমরা 1400 বছর পরে বসেও আমরা সেই সময় ডাইরেক্ট গিয়ে দেখতে পারবো যে সেই সময় কি হতো বা কি আমল আল্লাহ রাসূল করতেন। বুঝতে পারলে? এটা হচ্ছে হাদিস। তোমার কথা তো বুঝতে পারলাম যে হাদিস লেখার কারণ কি, তো মানে এটা তো বোঝা গেল। প্রশ্ন হচ্ছে এর থেকে কাউন্টার হচ্ছে কি হাদিস কি মানা বাধ্যতামূলক? এটা ওদের দাবি যে আমাদের কি হাদিস মানতেই হবে। হাদিসের তো ওরা মানে সন্দেহজনক। এই যে আপনি বললেন যে কিছু গন্ডগোলের জন্য, কিন্তু মত ইমাম মালিককে আমরা অতটা প্রাধান্য দিইনি। বুখারী, মুসলিম, আবু দাউদ যে হাদিসগুলোকে প্রাধান্য দিই, সেই হাদিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি 200 বছর পরেই লেখা হয়েছে, এরকম না যে 100 বছর পরে লেখা হয়েছে। আমরা মত ইমাম মালিককে প্রথম পর্যায়ে রাখি না, আমরা বুখারীকে প্রথম পর্যায়ে রাখি হাদিসের ফিল্ডে। তো বুখারী তো লেখা হয়েছে 154 বছর হিজরিতে, এরকম সামথিং কিছুতে। তো এর অ্যাথেন্টিসিটি তাহলে তো কমই হলো হিসাব মতো, না? দেখো, পয়েন্ট হচ্ছে হাদিস কত সালে লেখা হয়েছে এটা ইম্পর্টেন্ট না। হাদিসকে তুমি যে বলছো মানা যাবে কি মানা যাবে না, এই যে তুমি বলে বুখারী 200 বছর পরে লিখেছে, বুখারী হাদিসগুলো পেলো কোথা থেকে? আগের ইমামরা সেই বইগুলো লিখে লিখে এসছে, সেখান থেকে তো বাছাই করে উনি লিখেছে না। ইমাম বুখারী কি মানে গায়েব থেকে কোনো হাদিস লিখেছে? না, আগের কিতাবগুলো লিখে আসছিল, আমলি তাবাতুর দ্বারা হাদিসগুলো কপি পেস্ট হচ্ছিল, সেখান থেকে উনি তুলেছে যে এইগুলো সনদ দ্বারা বেশি স্ট্রং। উনি নিজে থেকে তো কোনো জিনিস লিখেনি। দ্বিতীয় জিনিস রয়ে গেল, হাদিস কি মানতেই হবে, সেটা ডিপেন্ড করে কোন হাদিস। যদি আল্লাহ রসুলের কোনো হাদিস আসছে, সেটা আমি মানবো না কেন? প্রথম কোশ্চেন হচ্ছে এটা, যে এই যে আল্লাহ রসুল থেকে কোনো হাদিস আমি এলো সনদ দ্বারা সহি, তার মাতান সহি, আমি মানবো না কেন? প্রথম কোশ্চেন তো এটা, যে আমি মানবো না কেন। তুমি যে কথাটা বললে হাদিস মানবো না কেন, ওদের দলিল যে হচ্ছে এটা যে হাদিস মানবো না, এর পিছনে অনেক বড় বড় রিজন আছে। প্রথম রিজন হচ্ছে হাদিস কোরআনের বিরুদ্ধে চলে যায়। দ্বিতীয় রিজন হাদিস হাদিসের বিরুদ্ধে চলে যায়, মানে এক হাদিসে এক কথা আর এক হাদিসে আর এক কথা। কোরআনে কিছু কথা বলা হয়েছে, সেটার বিপরীত হাদিসে বলা হয়েছে। তো কোরআন আগে না হাদিস আগে? তৃতীয়ত যে হাদিসের মধ্যে এমন কিছু কিছু কথা আছে যে কথাগুলো মানলে তোমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, নবীর চরিত্রের উপরে আঙুল উঠে যায়। তো এইসব যে কথা, এইসব কথাগুলো যদি আমাকে মানতেই হবে, তাহলে তো প্রবলেম, আমার তো ঈমান নষ্ট হয়ে যাবে। তারপরও বলি, তুমি যদি মনে করছো যে এটা আমি এটা মানে শুনে বলছি, শুনে বলা না, এর দলিল তারা দেয় আর আমি নিয়েও এসেছি আজকে আলহামদুলিল্লাহ। তো তার অনেকগুলো আমি হাদিস রেফারেন্স সাথে নিয়েছি, যেগুলো হাদিস সাথে হাদিস টক্কর খাচ্ছে, বা হাদিস সাথে আয়াত টক্কর খাচ্ছে, বা হাদিসের সাথে নবীর চরিত্র টক্কর খাচ্ছে। তো আমি একটা একটা করে বলছি, তুমি যদি পারো তো এটার একটুখানি ব্যাখ্যা করে বোঝাও।